আমি ঠিক করেছি তোমাদের দুজনকে সরকারি চাকরি পাইয়ে দেবো। বাহ, খুব ভালো কথা। খালি ওই বাবু মশাই আর বিজয়ের সঙ্গে তোমাদের এক করতে হবে। কেন? বাবুদা কি দোষ করলো? অত্যন্ত বাজে লোক। তোমাদের মতো ভালো ছেলেদের মাথা খাচ্ছে, ইটিং হেড। বিজয়টা তো গুন্ডা, বাপের পয়সা আছে, উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে। বাড়িতে একলা পেয়ে দুর্গা নামের একটা মেয়ের সঙ্গে যাত্রাটাই কাণ্ড করছে। কি হল? উঠলে কেন? তোর চালাকিটা আমরা আগে ধরে ফেলেছি লঙ্কেশ। আমার কথা না শুনলে খারাপ অবস্থা করে দেবো। যেমন ভাবে তেজাকে দিয়ে সত্যতাকে খুন করেছিলেন, তাই না? এই! তোরা ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি, একটা জল্লাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই! তোরা এখান থেকে জ্যান্ত ফিরতে পারবি না। ওই, এই! কাদের ভয় দেখাচ্ছিস শয়তান? তোকে তাহলে আমরা ভালোভাবে চিনি। ওই, তোর টোপ আমাদের তলাতে পারবে না লঙ্কেশ। চল, হাট। চল। নিতু, চার মহাজন কোথায় রে? বলতে পারবো না বাবুদা, কারণ সকাল বেলাতে করে এখানে আসেনি। ডাক্তারবাবু, ওরা কেমন আছে? খুব সিরিয়াস। সিরিয়াস? হ্যাঁ, এক্ষুনি রক্ত দিতে হবে। তো দিচ্ছেন না কেন? কোথা থেকে দেবো? কেন, হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে দেবেন? আমাদের ব্লাড ব্যাংক ফাঁকা। মানে সেদিন যে আমরা 110 বোতল রক্ত ডোনেট করলাম, সে বোতলগুলো কোথায় গেল? তার হিসেব কি আপনাকে দিতে হবে? কি হচ্ছে? রক্ত নেবার সময় মনে থাকে, দেবার সময় মনে থাকে না? ওরা সবার আগে রক্ত ডোনেট করেছে, হ্যাঁ, আর আজকে ওরাই রক্ত পাবে না? বাবুদা, আমি তোমায় বলেছিলাম না যে মাল্লু ছাড়া কোনো কাজ হয় না? প্রমাণ হলো তো, এ সালারা মাল্লু ছাড়া আর কিচ্ছু জানে না। বিক্রম, এখন কি করা যাবে? কি আর করা যাবে, রক্তের ব্যবস্থা করতে হবে। কত বোতল রক্ত লাগবে? তা ধরুন 7-8 বোতল তো লাগবেই, এবং তাড়াতাড়ি ব্যবস্থা করুন। 7-8 বোতল রক্ত? সে তো অনেক টাকা লাগবে। আমার কাছে 1000 খানেক টাকা আছে, তুই এটা রাখ। তোমরা একটু দাঁড়াও, আমি দেখি কি করতে হয়। বাবু মশাইয়ের এই চিঠিটা পেয়ে জানতে পারলাম আপনাদের মেয়ের বিয়ে, তাই প্রায় ছুটেই চলে এলাম। একটু অন্তত ঋণমুক্ত হওয়া যাবে। খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। জানেন, বাবু মশাই নিজে আমার কেস লড়ে আমাকে জিতিয়ে দিয়েছিলেন বিনে পয়সায়। কারণ তখন বাবু মশাইকে দেবার মতো আমার কিচ্ছু ছিল না, তখন আমি নিঃস্ব, একেবারে ভিখিরি। কিন্তু আজ ওই মামলার রায়ে আমি সমস্ত জমি জমা ফেরত পেয়ে আজ আমি লাখপতি। বিক্রম, তুই এখানে থাক, আমি এখনই আসছি। রক্ত চাই? ক বোতল রক্ত লাগবে? 4 বোতল হলেই চলবে। মাল্লু ছাড়ুন। হ্যাঁ, মাল্লু ছাড়ুন, সব ব্যবস্থা হয়ে যাবে। তার মানে হাসপাতালে রক্ত আছে? রক্ত আছে কি নেই সেই কৈফিয়ত আপনাকে দেবো। এই শালা কুড়ে বাচ্চা, আমাদের রক্ত আমাদেরই বেশি। হ্যাঁ বিক্রম, যা এখান থেকে। আপনি রক্তের ব্যবস্থা করুন, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে।
আজ আমি ফেরত যাব না, আজ একেবারে আমি প্রস্তুত হয়ে এসেছি। তা বাবু মশার তো দেখা পাচ্ছি না। ভাবনা ওই তো উনি এসে গেছেন। অনেকক্ষণ আরে, আপনার জন্য অপেক্ষা করে শেখর বাবু বসে যে আছি। নমস্কার। নমস্কার নমস্কার। এই সামান্য উপহারটুকু গ্রহণ করুন। আপনার কাছে আজ এই উপহার সামান্য হলেও আমার কাছে বলতে পারেন এটা ভগবানের দান। উনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমরা কিছু বোঝার আগেই উপরওয়ালা সব বুঝতে পেরে আপনাকে পাঠিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসি। ও হ্যাঁ, একটা কথা, আমাকে যদি কোনো কাজে আসে জানাতে কিন্তু সংকোচ বোধ করবেন না। জানবেন আমার আর যা কিছু সব আপনার জন্য। ভালো থাকবেন, আসি। ভাবনা হুম? আকবর আর টাইম পাস জানি, দুর্গার কাছে সব শুনেছি। কেমন আছে ওরা? ভালো নেই, প্রচুর রক্তের প্রয়োজন। ভাবছি এই টাকা দিয়ে না, এ টাকা দুর্গার বিয়ের টাকা। দুদিন বাদে ওর বিয়ে। জানি না, হয়তো ভগবানই এই টাকা পাঠিয়েছেন। তুমি এক কাজ করো না, আমার এই বালা দু গাছ দিয়ে। কি দেখছো? তোমাকে। তুমি এত মহৎ, নিজের বালা দুটো পর্যন্ত। আমার এই শাখা সিঁদুরের চেয়ে মূল্যবান আমার কাছে আর কিছু নেই গো। ধরো, তাড়াতাড়ি করো, আমিও যাব তোমার সঙ্গে। না না বৌদি, তুমি সত্যি সাবিত্রী। তোমার হাতের চুড়ি তুমি কেন দেবে? ভগবান আমাদের যে টাকা দিয়েছেন সেটা দাদার কর্মের ফল। সেই টাকা দিয়ে যদি দুটো প্রাণ বাঁচে, তাহলে ভগবান আমাকে দু হাত তুলে আশীর্বাদ করবেন। চলো চলো, আমরা তাড়াতাড়ি যাই। তুমি দেখলে তো তোমার সমাজ সেবার ফলটা। এসব কথা বাড়িতে হবে বাবা। বাবুদা এসে গেছে তুমি? ওরা এখন কেমন আছে? ওরা এখন একটু ভালো। তোমরা এখানে থাকো, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। আচ্ছা চল। স্যার আপনি? বিজয়ের মুখে শুনে আমি ছুটতে এসেছি। চিন্তার কোনো কারণ নেই বাবু, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। এতক্ষণে ওদের রক্ত দেওয়া শুরু হয়ে গেছে। এদিকে ওদের ঢুকতে গেলি কেন? এই কে কোথায় আছিস দেখ, ওরা যেন কাছে আসতে না পারে। শালা শুয়োরের বাচ্চা, তোদের দুধ কলা দিয়ে এমনি পুষেছি, মাত্র তিনজনকে আটকাতে পারছিস না? এই লঙ্কেশ, কি হলো? আমাকে দেখেই পালাচ্ছিস? আমার হাতটা কিন্তু এখনো ওঠেনি। যেদিন আমার এই হাতটা উঠবে সেদিন তোর সাথে তোর এই লঙ্কাপুরীও ধ্বংস হয়ে যাবে। কি 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 বলতে চাইছো তুমি বাবু মশাই? বলতে নয়, জানতে এসেছি আকবর টাইম পাস এরা কি অপরাধ করেছে যার জন্য ওদের রক্ত ঝরালি। আকবর? কে আকবর? কে টাইম পাস? কি? আমি তো চিনি না কাউকে। আরে তুই চিনিস গঙ্গা? না না, চিনি না, দেহি নাই কোনোদিন। আবে এমএলএ, তোর বাপ কটা রে? স্যার, আমি আপনার মায়ের জিগায়। কেমন? সেই বল। এই, এই, কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বাবুদা এই শালা পাল্টি খাচ্ছে। তুমি 10 মিনিট চোখ বন্ধ করে এই শালাকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা হিসেব নিচ্ছি। যতটা রক্ত আকবর আর টাইম পাসের জড়িয়েছে ততটা সালা সুদে আসলে তুলে নি। দাঁড়া, শুনুন লঙ্কেশ, বলুন বাবু মশাই। এমএলএ হিসাবে আপনি এই গ্রামের মাথা। এই গ্রামেরই দুটো বেকার ছেলেকে সাহায্য না করে তাদের রক্ত ঝরিয়ে আপনি যে অন্যায় করেছেন তার মাসুল আপনাকেই দিতে হবে। তুমি কি আমাকে
ভয় দেখাচ্ছ? সাবধান করে দিতে এসেছি। ওরা বেকার হলেও অনাথ কিন্তু নয়। আগুন নিয়ে খেলবেন না।